আসসালামু আলাইকুম। আজ আমি যেসব কথা আপনাদের সামনে বলে যাব, আপনারা শুধু শুনে যাবেন। আমার মনে যা ভালো লাগে আমি তাই বলবো, বাট এটা অল অ্যাবাউট আমাদের জীবন বা লাইফ স্টাইল সম্পর্কে হবে। ঠিক আছে? এখন যে বিষয়টা আমি বলতে চাইছিলাম, যে একটা স্মার্ট লাইফ জীবন ধারণের ক্ষেত্রে কোন নিয়মগুলো আমাদেরকে বেশি উপকৃত করবে, এই বিষয়গুলো আমরা হয়তো অনেকেই জানি না। দেখেন, জীবনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সেক্ষেত্রে যে যদি আমরা এটাকে ঠিকভাবে না গুছিয়ে নিয়ে যাই, তাহলে ভবিষ্যতে জাতিরও সমস্যা হবে এবং আমাদেরও সমস্যা হবে। যাই হোক, আমি এখন আপনাদেরকে কিছু নিয়ম কানুন বলবো, যেটা আমার লাইফে আমি অ্যাপ্লাই করে খুব উপকৃত হয়েছি। আমরা সব আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই করি, তাই ঠিক আছে? এখন আমরা আমাদের এই জীবনে দৈনন্দিন কাজগুলো করার সাথে সাথে নিজেকে অন্য এক জগতের সাথে নিয়ে চলে যাই, যেটা আমরা কখনো বুঝতে পারিনি। আমাদের প্রতিদিন কাজের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠা, এবং ঘুম থেকে উঠার পরে আপনার যে যার যার মতো কাজ করে, কেউ ব্যবসায়ী, কেউ জবার, কেউ ক্রিকেটার, কেউ স্কুল কলেজ। আমরা মাল্টিপল একটা ভ্যারিয়েশন লাইফে বসবাস করি। এখন প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমরা হয়তো কাজের চাপের কারণে অনেক কিছু করতে ভুলে যাই। যেমন আমরা নিয়মিত একটা ব্যায়াম করা দরকার। একটা স্মার্ট লাইফে কিন্তু হচ্ছে আপনার ব্যায়াম করার প্রয়োজন আছে বা দরকার আছে। এখন কাজের এত চাপ, কাজের এত চাপ, এই কথাটার মাধ্যমে আমরা এই ব্যায়াম জিনিসটা করতে ভুলে যাই। একটা স্মার্ট ব্যক্তি কিন্তু ব্যায়াম ছাড়া থাকতে পারে না। তার বডির একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার সে তৈরি করতে পারবে না। এখন মানুষকে যদি বলি যে আপনি কি জিমে যান, ও কিন্তু বলবে না যে আমি জিমে যাই। কিন্তু দেখেন, স্মার্ট ভাবে উন্নত রাষ্ট্রের দিকে তাকালে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাওয়া যায় যে স্মার্টলি থাকার জন্য ব্যায়াম জরুরি। আপনি এটা 10টা ওয়েবসাইট বা সিরিজ স্ট্রাকচার রিসার্চ করলেই বুঝতে পারবেন। হুম। তো আমরা জব করি বা যে কোনো কাজ করি, জবের পর আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর বাসায় যাওয়ার 1 ঘন্টা পর আমাদের জিমে যাওয়া দরকার, 30 মিনিট বা 1 আওয়ারের জন্য। এটা করলে কি হয়, আপনার বডির বিভিন্ন মাংসপেশির সাথে মন মানসিকের একটা সম্পর্ক হয়, সংযোজন ঘটে, যেটার পরে কাজের প্রতি একটা উৎফুল্ল মনোভাব আসে। এবং আমরা পর্যাপ্ত পানি পান করব সুস্থ থাকার জন্য। প্রতিদিন নিয়মিতভাবে 6 ঘন্টা ঘুমাবো, যে জিনিসটা আমাদের সবারই প্রয়োজন আছে। হ্যাঁ, সময় নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। সময় যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, সময়টাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে কোনো উপকারে আসবে না। আমার মতে একটা স্মার্ট লাইফের প্রয়োজন। সে বিজনেস বা জব যেটাই করি না কেন, সেটাকে সময় দেওয়ার পরে ফ্যামিলিকে সময় দিবে, নিজেকে সময় দিবে, দেশের জন্য সময় দিবে, ফ্রেন্ড সার্কেলকে সময় দিবে, এবং নিজের একটা শখেরও বিষয় থাকে, যে জিনিসটা অনেকে পূরণ করতে পারে না, সেটাকেও করতে হবে। ঠিক আছে? এর সাথে বই পড়তে হবে। অলসতা দূর করার জন্য মাঝে মাঝে আপনার আউটডোর যেতে হবে। ঠিক আছে? আপনি যদি আপনার নিজের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দেখবেন অনেক ভালো লাগবে। এটা একটা মানসিক শান্তি আছে। ঠিক আছে? কোনো একটা কাজ করার সময় যদি হতাশা আসে, সেখানে একটা বিশ্বাসের একটা প্রয়োজনীয়তা অনুভব করবেন এবং বিশ্বাস রাখতে হবে। আপনার ভালো থাকার জন্য আপনার পরিবারকে সময় দিতে হবে, এবং যখন কোনো সিদ্ধান্ত নিবেন সেটা কিন্তু সময়ের সাথেই সে সিদ্ধান্তের নেওয়া কাজটা করে দেওয়া উচিত। ঠিক আছে? এখন আমি আমার বিষয়ে কিছু বলি, যে আপনি ডিউটিতে আছেন বা বিজনেস
বিজনেসের জন্য বাইরে গেছেন, হঠাৎ আপনার কাছে, আমাদের কাছে এটা ঘটেই, এটা লুকানোর কিছু নাই যে এমার্জেন্সি হচ্ছে আপনাকে আজকে আসা লাগবে, আমাদের বাসায় একটা কাজ আছে, আমার ফুফু আপনাকে ডেকেছে। এই যে নিজের একটা পার্সোনাল জব বা বিজনেস থেকে সময়কে কেটে অন্যকে দেওয়া, এই জিনিসটাও একটা পুরুষকে মেনটেন করতে হয়। তো এক্ষেত্রে আমি যে প্ল্যানটা তৈরি করেছি আমার লাইফের, সেটা হচ্ছে যে একটানা কাজ করে নেব, তারপর একটানা সেলিব্রেশন করব। তো সবার লাইফ স্টাইল এক না, ঠিক আছে? তো যখন অ্যাকচুয়ালি একটা মানুষকে এক সময় নিজেকে ফ্রি করে নিতে হয়। আমাদের নবীজি বলে গেছে যে উনি 5টা শব্দ বলেছেন, 5টার মধ্যে একটা হচ্ছে যে ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন দিন। এটা কথাটার মানে কি, যে আপনি আজীবন কাজ করতে থাকবেন, এটাতে তো এটা ঠিক না। এক সময় কিন্তু শরীর নষ্টের দিকে আগাবে, এগুচ্ছে। এখন আমাকে নির্দিষ্ট কাজ যেটা আমাদের হাতে আছে আগেই ছেড়ে নিতে হবে। তো জীবন যেভাবে আমাদের সমাজে আমাদেরকে চালায়, আমাকে সেইভাবে চলতে হয়। আমি যে জিনিসটা বোঝাতে চাইছি আপনাদের, সেটা হচ্ছে যে এ, কাজকে অলওয়েজ ইম্পর্টেন্সে না দেয়া। কাজ করতে হবে, বাট আপনাকে কাজকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কাজ ব্যতীত নিজেকে সময় দিচ্ছেন। পুরো এই আমার এই পুরো ক্লিপটার উদ্দেশ্য হচ্ছে এটা, যে কিভাবে একটু ওপেন মাইন্ডে থাকা যায়, একটু ফ্রি মাইন্ডে থাকা যায় সমাজে। তো সমাজে চলার সময় আপনি দেখা যাচ্ছেন যে মার্কেট করছেন, হঠাৎ করে ডাকলো, সেখানে যাচ্ছেন, একটা প্রবলেম হলো সেটা সলভ করছেন, নিজের শরীর অসুস্থ হচ্ছে এদিকে যাচ্ছেন। এটাকে লাইফ বলে। লাইফ হচ্ছে নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে থাকবে এবং আপনি আপনার মেধা ও টেকনোলজির দ্বারা সে বিষয়টা কন্ট্রোল করবেন। দ্যাটস ইজ আ লাইফ। এবং এটাকে করার জন্য আপনাকে খুব বিচক্ষণতার সাথে সামনে আগাতে হবে। আমি একটা কথা বলে দিই যে আমি জানি যে আমাদেরকে প্রত্যেকটা ঈদ আসলে সেখানে মার্কেট করা লাগে। তো আমি নিজেকে বলেছি যে না, তুমি আসছে 2025 2026 সাল শুধু পরিশ্রম করবে, কাজ করবে, নো মার্কেট, নো এনজয়, নো পিকনিক, নো ম্যারিড ইনভাইটেশন একসেপ্ট, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার দরকার নাই। 2027 থেকে 28 সালের পরে তুমি প্রতিটা দিন করবে ঈদের দিন। এই যে এটা একটা লাইফ স্টাইল, ঠিক আছে? এই লাইফ স্টাইলটা এই ধরনের যে আপনার হাতে যদি কোনো কাজ থাকে, সেটা 2 বছরের মধ্যে সেরে নেওয়া, এবং আপনি শিওর নিশ্চিত হয়ে গেলেন যে 2 বছর পরে আপনার প্রতি মাসে 50,000 টাকা আসবে এবং সেটা বসে থেকে। যখন আপনি এভাবে কনফার্ম করে ফেলবেন, তখনই লাইফ স্টাইলটা চালানো সম্ভব। আমার মতে এই জিনিসটা ভালো, এই জন্য আমি এই রাস্তাতেই হাঁটছি। আপনারা কিভাবে হাঁটবেন জানি না, তবে এই লাইফ স্টাইলে যখন আমি দেখব 2027 সালের পর আমি প্রতি মাসে 50,000 টাকা আয় করছি, তখন আমার যে রুটিনটা হবে সেটা হচ্ছে যে প্রথমত আহ, একটা বডিতে 32 বা 33 বছর আসার পরে, এটা ফেসবুকের পোস্ট থেকে পেয়েছি, ইম্পর্টেন্ট, আমাদের একটা টেস্ট করা দরকার, যেমন ব্লাড টেস্ট করা দরকার, ইউরিন টেস্ট করা দরকার। আপনার বয়স যখনই 34-এ যাবে তখনই আপনার এটা করা উচিত, কারণ এই সময়ের পরে বডিতে কিছু আনওয়ান্টেড ব্যাকটেরিয়া অ্যাটাক হয়, যেটা আমরা অনেকেই জানি না। এই টেস্টের মাধ্যমে আপনার মানসিকভাবে স্বাচ্ছন্দ্য থাকবেন যে হ্যাঁ আমি সুস্থ আছি। তো এজ যদি আপনার 33 আপ হয়ে যায়, তো আপনার যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আপনি লিভার টেস্ট করাবেন, কিডনি টেস্ট করাবেন, হার্ট টেস্ট করাবেন। এইভাবে বডির কিছুটা 5টা অঙ্গ আছে, অর্গান আছে, যেগুলো আপনার টেস্ট করা উচিত। তো কোনো ব্যক্তি যদি এভাবে একটানা কাজ বা বিজনেস বা জব স্ট্রাকচার তৈরি করে নেয়, তাহলে আহ 2 বছর পরে প্রথম যে কাজটা তার করা উচিত, সে যে হোক, আমি 34 এটা স্ট্যান্ডার্ড বলেছি, যে এজেরই হোক, তার প্রথমে বডি চেক আপ করে নেওয়া হচ্ছে। আফটার চেক আপের পর উনি প্রতিনিয়ত জিমে যাবেন, ট্রাভেল করবেন। যদিও ট্রাভেল সবার শখ না, কিন্তু ট্রাভেল ইজ এ পার্ট অফ লাইফ। যেমন উইন্ডোজের ক্যাসেটে লেখা থাকে, দিস ইজ নট এ সফটওয়্যার কপি অর উইন্ডোজ, ইটস এ পার্ট অফ ইউর লাইফ। আপনি মাইক্রোসফট কর্পোরেশনে ঢুকলে এই ওয়ার্ডটা কোথাও না কোথাও পাবেন। তো যে কথাটা বোঝাতে চাইছিলাম, যে সেটা হচ্ছে যে আমরা ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে গুরুত্ব দিব। আর অবসরকে গুরুত্ব দিতে গেলে
আমাদের 10 বছরের জার্নিকে টেনে এনে 3 বছরে আনতে হবে। অ্যাট এনি কোস্ট, বাই এনি চান্স আপনাকে এটা করতে হবে। আদারওয়াইজ আপনার বাচ্চাকে আপনি সময় দিবেন কিভাবে? আপনার ওয়াইফ যদি সাডেনলি মেডিকেল সাপোর্ট প্রয়োজন হয় তাহলে তাকে কিভাবে সময় দিবেন? এটা আধুনিক ব্যবস্থা না করলে আপনি সেটা পারবেন না। এখন আধুনিকায়ন তো তখনই করতে পারবেন যখন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবেন। এখন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যদি আপনি এই টেন্ডেন্সি মাথায় নেন যে যতদিন জীবন থাকবে ততদিন কাজ করব, দেন ইউ আর স্ট্যান্ড ইন রং পজিশন, রং থিং। আপনাকে একসময় ফ্রি হতে হবে আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলির সেফটি সিকিউরিটির জন্য, আপনার লাইফের সেফটি সিকিউরিটির জন্য, আপনার হেলথ, আপনার ফ্যামিলির হেলথের সুস্থের জন্য। এই জন্য আমি যে জিনিসটা বারবার বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে জীবনকে আহ, জীবন কৌশলে এই চ্যানেলে যেটা বোঝাতে চাইছি যে জীবনকে সহজ করার কিছু কৌশল আছে। আপনি যে জিনিসটা 10 বছরে করতে চাইছেন ইলন মাস্কের মতো, সেটাকে টেনে নিয়ে আসুন, 2 বছরে করার চেষ্টা করুন। প্রতিটা দিন যেন হয় ঈদের, প্রতিটা মুহূর্ত যেন হয় আপনার এবং আপনার ফ্যামিলির সুখের। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।